আমাদের রাজনৈতিক পরিবার খুব ইন্টারেস্টিং ফ্যামিলি, হ্যাঁ, বিকজ আমার দাদা মুসলিম লীগ করতেন, কিন্তু আমার বাবা কিন্তু বাম রাজনীতি করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডক্টর শামারুহ মির্জা, যিনি পেশাগত জীবনে একজন চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে 2006 সাল থেকে স্বামী ডক্টর ফাহাম আব্দুস সালাম ও সন্তানদের নিয়ে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার স্বামী ফাহামও একজন স্বাস্থ্যবিজ্ঞানী, গবেষক ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে স্বাধীন কলাম লেখক ও বিশ্লেষক হিসেবে পরিচিত। দীর্ঘ প্রবাসী জীবনে বাবার রাজনৈতিক পরিচয়ের বলয়ে থাকলেও তিনি নিজে কখনো সরাসরি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন না। তবে সাম্প্রতিক সময়ে ঠাকুরগাঁও 1 আসনে বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় তার সক্রিয় অংশগ্রহণ এবং গ্রাম থেকে গ্রামে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগে নেমে পড়ার বিষয়টি স্থানীয়দের মনে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। এদিকে ঠাকুরগাঁও 1 সংসদীয় আসনটি বহু বছর ধরেই মির্জা পরিবারের শক্ত রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। মির্জা ফখরুলের বাবা প্রয়াত মির্জা রুহুল আমিন ছিলেন এই অঞ্চলের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তিত্ব। 2026 সালের নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে নিজের জনপ্রিয়তার অবস্থান আবারও প্রমাণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু বর্তমানে নতুন রাজনৈতিক সমীকরণ সামনে উঠে এসেছে। মির্জা ফখরুল যদি ভবিষ্যতে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, তবে সংবিধান অনুযায়ী তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা হবে এবং সেখানে উপনির্বাচনের প্রয়োজন পড়বে। আর এই সম্ভাব্য উপনির্বাচনকে কেন্দ্র করেই রাজনৈতিক বোদ্ধাদের নজর এখন এই পারিবারিক ঘাঁটির দিকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অন্যদিকে যদি উপনির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বিএনপির প্রার্থী হিসেবে 2টি প্রধান নাম আলোচনায় ভেসে উঠছে। একদিকে রয়েছেন মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন, যিনি দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তৃণমূল সংগঠনকে মজবুত করেছেন তিনি। অপরদিকে ডক্টর শামারুহ মির্জার শক্তি, তার উচ্চশিক্ষা, পেশাগত গ্রহণযোগ্যতা এবং তরুণ প্রজন্মের কাছে তৈরি করা ইতিবাচক ভাবমূর্তি। বাবার হয়ে মাঠে নেমে গণসংযোগ করার কারণে তৃণমূলের মানুষের সঙ্গেও তার একটি নিবিড় পারিবারিক ও রাজনৈতিক বাঁধন তৈরি হয়েছে। তাই প্রশ্ন উঠেছে, শামারুহ মির্জা কি তবে সত্যিই বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নামছেন? উত্তরটি এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ এখন পর্যন্ত তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচন করার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তার প্রধান পরিচয় এখনও একজন প্রতিষ্ঠিত গবেষক ও শিক্ষাবিদ হিসেবেই রয়ে গেছে। কিন্তু নির্বাচনের সময় মাঠে নামা, স্থানীয় মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার উপস্থিতি এই জল্পনাকে আরও জোরালো করে তুলেছে। বাংলাদেশি রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য ও পরবর্তী প্রজন্মের রাজনীতিতে আগমনের ধারা নতুন কিছু নয়। ঠাকুরগাঁও 1 আসনটি মির্জা পরিবারের কাছে কেবল একটি নির্বাচনী এলাকা নয়, বরং দীর্ঘদিনের পারিবারিক ও রাজনৈতিক সামাজিক উত্তরাধিকারের প্রতীক। মির্জা ফখরুলের পরবর্তী রাজনৈতিক ভূমিকার উপর ভিত্তি করেই মূলত এই আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নির্ধারিত হবে। মাঠে পরীক্ষিত রাজনৈতিক নেতা মির্জা ফয়সাল আমিন নাকি বিশ্বমঞ্চে সমাদৃত গবেষক ডক্টর শামারুহ মির্জা, দল শেষ পর্যন্ত কার উপর আস্থা রাখবে তা দেখার জন্য স্থানীয় রাজনীতির গতি প্রকৃতির ওপর নজর রাখতে হবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।